নমস্কার। বাঙালি আনায় আজকের রেসিপি ভোলা মাছ দিয়ে চচ্চড়ি। আর ভোলা মাছগুলো ছোট ছোট, ওই মাছ দিয়ে চচ্চড়িটা করব। তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে বেশি গরম করে ভোলা মাছগুলো ভেজে নেব। একদমই ছোট ছোট ভোলা মাছ, এই ভোলা মাছগুলো দিয়েই বেশ ভালো করে আজকে চচ্চড়িটা হবে। আজ এই চচ্চড়ির আবদার হলো ঠাকুমার বয়স কিন্তু 93। উনি আজ এই চচ্চড়ি খেতে চেয়েছেন, তো অবশ্যই তার জন্য আজকে রান্না করছি। তো ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটু রাঁধুনি ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম সরু করে কেটে রাখা আলু। আর আলুগুলো কিন্তু একদমই সরু করে দিয়েছি, আলু ভাজা যেরকম কাটে ঠিক ওরকম। তো আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো যেগুলো একটু মোটা সেগুলো আমি 2-3 টুকরো করে দিয়েছি, একটু সরু করে দিয়েছি, তাহলে সেদ্ধ হবে তাড়াতাড়ি আর খেতেও ভালো হবে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা 3টে। আলু আর পেঁয়াজকলিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব বেগুন। আর বেগুনগুলো আমি আগে থেকেই কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর বেগুনগুলোও দেখুন একদম সরু করে কেটে জল ঝরিয়ে নিয়েছি। লবণ আর হলুদ মেখে রাখলে বেগুনের গা থেকে জলটা এমনিতেই ছেড়ে যায়। আর এই চচ্চড়িটা কিন্তু দুর্দান্ত হয়, অসাধারণ হয়, একদম মশলাপাতি ছাড়া। আর এই রেসিপিটা ঠাকুমার কিন্তু খুব প্রিয়। তো এভাবেই পেঁয়াজকলি, আলু, বেগুন সব সবজি ভেজে নেব। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো ভালো রান্নার ভিডিও পেতে, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। আর এগুলো হচ্ছে বিলিতি ধনেপাতা, এগুলোকে একদম ছোট ছোট করে কেটে দেব। বিলিতি ধনেপাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও দারুণ হয়। ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ধনেপাতাটা যাতে একটু মজে যায়, একটু সেদ্ধ হয়ে যায়, তা 2-3 মিনিট ওরকম নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি ছোট ভোলা মাছ দিয়ে চচ্চড়ি। তো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। একদম তেল মশলা কম দিয়ে ভোলা মাছ চচ্চড়ি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।